জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে তা চুরি করে শুনে আসত। হঠাৎ করে জিনেরা আর উপরে যেতে পারে না। উপরে উঠতেই আগুনের পাথর মারা হয়। তখন সব জিনেরা একসাথে বৈঠক বসালো, ঘটনা কি? আগে তো কত কিছু আগেই জেনে যেতাম, জেনে গণকদের বলতাম, আর গণকেরা আমাদেরকে ধন্যবাদ জানাতো। এখন আসমানের নিরাপত্তা এত কঠোর হলো কেন? কারণ কি? তখন তারা ভাবল, শেষ নবী আসার কথা তো ছিল, মনে হয় তিনি এসেই গেছেন, চলো খুঁজে দেখি কোথায় এসেছেন তিনি। খুঁজতে খুঁজতে একদল জিন গিয়ে হাজির হলো, যখন ফজরের সময় আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় ফজরের সালাত আদায় করছেন। তাদের কানে পড়ল পবিত্র কোরআনের তেলাওয়াত। শুনে ফিরে গিয়ে তারা বলল, আজীব কোরআন শুনে এসেছি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সবশেষে আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও আমার হাবিবকে জিজ্ঞেস করো তিনি এত কাঁদছেন কেন, কি চান তিনি। জিব্রাইল গেলেন। হাবিব বললেন, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, মুহাম্মদের কাছে যাও। তাকে বলো, দুনিয়াতে যেমন কখনো তাকে কষ্ট দিইনি, বারবার তাকে খুশি করেছি, আজকের এই কঠিন দিনেও আমি আমার হাবিবকে কষ্ট দেব না। তার উম্মতের ব্যাপারেও নয়। জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে তা চুরি করে শুনে আসত। হঠাৎ করে জিনেরা আর উপরে যেতে পারে না। উপরে উঠতেই আগুনের পাথর মারা হয়। তখন সব জিনেরা একসাথে বৈঠক বসালো, ঘটনা কি? আগে তো কত কিছু আগেই জেনে যেতাম, জেনে গণকদের বলতাম, আর গণকেরা আমাদেরকে ধন্যবাদ জানাতো। এখন আসমানের নিরাপত্তা এত কঠোর হলো কেন? কারণ কি? তখন তারা ভাবল, শেষ নবী আসার কথা তো ছিল, মনে হয় তিনি এসেই গেছেন, চলো খুঁজে দেখি কোথায় এসেছেন তিনি। খুঁজতে খুঁজতে একদল জিন গিয়ে হাজির হলো, যখন ফজরের সময় আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় ফজরের সালাত আদায় করছেন। তাদের কানে পড়ল পবিত্র কোরআনের তেলাওয়াত। শুনে ফিরে গিয়ে তারা বলল, আজীব কোরআন শুনে এসেছি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সবশেষে আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও আমার হাবিবকে জিজ্ঞেস করো তিনি এত কাঁদছেন কেন, কি চান তিনি। জিব্রাইল গেলেন। হাবিব বললেন, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, মুহাম্মদের কাছে যাও। তাকে বলো, দুনিয়াতে যেমন কখনো তাকে কষ্ট দিইনি, বারবার তাকে খুশি করেছি, আজকের এই কঠিন দিনেও আমি আমার হাবিবকে কষ্ট দেব না। তার উম্মতের ব্যাপারেও নয়।